এই না হলে আমার মেয়ে রাজকন্যা কি করছে দেখো, এইখানে বাসন মাজতে লেগে গেছে। আর কিভাবে মাজছে দেখো, আমার থেকেও ভালো। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকাল হয়েছে অনেকক্ষণ আগেই, এই কাজটা আমার বাকি ছিল, বিছানাটা ঠিক করা আর কি। তো এই ঘরের কাজটা আমি একটু দেরি করেই করি, এই ঘরটাতে আমরা ঘুমাই। আর কি জানো তো, মুন্নির বাবা অনেকটা দেরিতে ঘুম থেকে উঠে, ওই জন্য আর কি কাজটা আমার পড়েই থাকে, ঘুম থেকে না উঠলে করা হয় না। তো মুন্নির বাবা এখন ঘুম থেকে উঠে গেছে, দিয়ে পরে আমি বিছানাটা এখন ঠিক করে নিচ্ছি। আর এই ঘরটাতে কিন্তু ঝাড়ু দিতেও বাকি রয়েছে। বিছানাটা ঠিক করার পরে আমি ঘরটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাকি সব জায়গায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে সকালের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইখানটা করলেই সব কমপ্লিট হয়ে যাবে। তো ঘরটাতে ঝাড়ু দিয়ে আমার হলো, এখন আমি ঘরের বাইরেটা দিয়ে নিচ্ছি। আর মুন্নি বেটা আমার নিচে আছে, ও আসার জন্য আবার চিৎকার করছিল, তো ওকে নিয়ে আসিনি, ও আবার নিচে গোল করছে। এবার আমি দেখে নিই মুন্নির বাবার পকেটে পয়সা যদি পাওয়া যায়। তো সব মেয়েরাই কিন্তু পকেট দেখে থাকে স্বামীর যদি পয়সা পাওয়া যায়। তো না, 1 টাকাও পাওয়া গেল না এই প্যান্টটাতে। আরেকটা প্যান্ট রয়েছে, তো এটা তো আমি দেখে নিচ্ছি যদি পাওয়া যায়। তো এই দেখো কি পাইলাম, পয়সা দেখতে গিয়ে পেয়েছি রুমালটা। তো রুমালটা আমি রেখে দিয়েছি, রুমালটা আমার দরকার নেই, এটা যার তারই কাজে লাগবে। তো এবার বলি, আসল উদ্দেশ্য আমার পয়সা খুঁজে না, আসলে এই পেনটা কাচবো, ওই জন্য আমি পকেটগুলো ভালো করে দেখে নিলাম পয়সা পাতি আছে কি। তো সবাই কিন্তু দেখে থাকে কাচার আগেটাতে। তো বন্ধুরা, তোমরা কি তো বললাম যে মুন্নি বেটা আমার নিচে আছে, গোল করছে, তো অনেকক্ষণ ধরে গোল করেছে। তারপরে এই দেখো, আমি নলতলায় বাসন এনে রেখেছিলি, দিয়ে পরেও কি করছে, নলতলায় চলে এসেছে। এসে নিয়ে আর দেখো কিভাবে বাসন মাজছে, যেমন এই কাজগুলো ওই করে, এমন ভঙ্গিভাবে কিভাবে বসেছে দেখো, কতগুলো বাসন নিয়ে। আর কিন্তু ও ঠিকঠাকভাবে মাজও চলেছে। আমার মুন্নি বেটাকে দেখে কেমন মনে হচ্ছে যেমন সংসারের সমস্ত কাজ মুন্নি বেটাই করে। তো ও কিন্তু ওর যে দেখুন ছাড়বে না। আর এই যে জামাটা পরে আছে, এটা যতক্ষণ না ভিজাছে ততক্ষণ না এখান থেকে উঠবে না। ভালো কথাই তো উঠবে না, একে অনেক জোর করার পরে উঠবে। তো কটা বাসন ধুচ্ছে, ধুক, ওরও শান্তি লাগবে। আর ভিজবে, তখন ও বুঝবে যে জামাটা ভিজে গেছে, এখন আমাকে উঠতে হবে। ও নিজে নিজেই উঠবে পরে, যখন জামাটা ভিজে যাবে। তো চলো আমি আমার কাজ করি, এখানে মুন্নি বেটা বাসনগুলো ধুতে থাক। মুন্নি বেটাকে একা রেখে পরে আমি ঘর চলে গেছিলাম। তারপরে দেখছি পিছু পিছু মুন্নি বেটা চলে গেছে, যেয়ে বলছে জামাটা আমার ভিজে গেছে। তো ওকে জামাটা আমি চেঞ্জ করে দিয়েছি। তারপরে আবার আমি নলতলায় চলে এসেছি। মেয়ে তো আমার অনেকক্ষণ ধরে বাসন মাজলো, অনেকগুলোই বাসন মাজলো। আর কি জানো তো, ও যে বাসনগুলো ধুয়েছে ওগুলো আমাকে আবার ধুতে হবে। এই দেখো এখানে রাখা আছে, কটা আমি ধুয়ে পরে সাইড করে নিয়েছি। আর এই যে ভাতের হাঁড়িটা, এটা এখন আমি মেজে নিচ্ছি। আর এই যে এত বড় হাঁড়িতে আমরা ভাত রান্না করি কেন জানো? কারণ আমাদের ঘরে 2টা লোক থাকে প্রতিদিন কাজ করার জন্য, ওই জন্য আর কি একটু বড় হাঁড়িতে আমরা ভাত রান্না করি। আর প্রতিদিন মেজে নিই। প্রতিদিন মাজলে হয় কি, কাঠের জালেতে ভাত বানাই তো অনেকটা কালিটা কম হয়। আর কদিন পর পর যদি হাঁড়িটা মাজি তাহলে অনেক বেশি কালি হয়, মাজতে অনেক কষ্ট হয়। ওই জন্য আর কি প্রতিদিন হাঁড়িটা মাজা হয়। প্রতিদিন হাঁড়িটা মাজা হয় জন্য দেখো, একবার মাজলাম তারপরে ধুয়ে দিয়েছি, দিয়ে অনেকটা কালি চলে গেছে। আর একবার মেজে করে যদি ধুয়ে দিই তো আমার পুরোপুরি হাঁড়িটা পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের জানো এই নলতলাটা এত রোদের তাপ লাগে, তো এই সবেই তো সকাল হয়েছে। আর সারাটা দিনে বুঝতেই পারছো কি অবস্থা হয় এইখানে নলতলায় এসে পরে বাসন টাসন ধুতে। তো দুপুরবেলা একটুকু গাছের ছাওয়া হয়, এই যে গাছ রয়েছে তো এগুলোর ছায়া পড়ে। তো আজ আমি তোমার সঙ্গে সকালবেলাটা শেয়ার করলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মুন্নি বেটার কাজটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, আর পারলে একটু সাপোর্ট করো। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে পরের দিন। এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।